আসসালামু আলাইকুম। বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে রওনা দিলাম, ইনশাআল্লাহ দোয়া করবেন। আর আমরা এখন ডাইরেক্ট লাইব্রেরি মোড় থেকে বাস পেয়ে গেছিলাম কুইলানে, যেটা সরকারের তরফ থেকে স্পেশাল বাস দেওয়া হয়েছে, সেই বাস আমরা ইনশাআল্লাহ পেয়ে গেছি। এখন আমরা কুইলান যাওয়ার উদ্দেশ্যে, বিশ্ব ইজতেমা ময়দান যাওয়ার উদ্দেশ্যে সেই বাসে আমরা অবস্থিত। আমরা রওনা দিচ্ছি, ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব ইজতেমা ময়দান যাওয়ার পথে আমি আপনাদেরকে এখানে কত মানুষের যাত্রা পথে যে যাচ্ছে, ইজতেমা ময়দান দেখতে পাচ্ছেন, চিহ্ন দেওয়া আছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বিশ্ব ইজতেমা যাওয়ার পথে যাতে কোনো ত্রুটি না হয়। এই দেখুন সব আছে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কে যাচ্ছে? ইজতেমার লোক যাচ্ছে, অ্যাম্বুলেন্স না, একটা ক্যাব। প্রচুর দেখতে পাচ্ছেন পিছনে ক্যাব আছে, প্রচুর মানুষের সমাগম হতে চলেছে বিশ্ব ইজতেমা ময়দানে। এবং আমরা ডানকুনির খুব কাছাকাছি এসে পড়েছি। তো আমরা আমাদের বাসে খুবই অল্প সংখ্যক লোক, বেশি লোক নয়, কারণ যেটা প্রাইভেট গাড়িতে করে যেটা বেশি আসছে। দেখতে পাচ্ছেন প্রাইভেট গাড়িতে করে মানুষ যাচ্ছেন, প্রাইভেট গাড়িতে করে মানুষজন যাচ্ছেন রাস্তায়। এখন আমরা হয়তো দেখতে পাচ্ছেন প্রাইভেট গাড়িতে করে মানুষজন যাচ্ছেন, প্রচুর মানুষের সমাগম হতে চলেছে বিশ্ব ইজতেমা ময়দানে ইনশাআল্লাহ। আর দীর্ঘ 34 বছর পর বিশ্ব ইজতেমা আবার অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার দাঁতপুরের কুইলানে। ওই যে দেখতে পাচ্ছেন জোলাগড় শিয়ালদা বাসে, ওটাও ইজতেমার বাস। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মানুষজনেরা আছেন। ভিড় তাহলে আর দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। সবাই মানা করছে, পাগল বন্ধ করো, ফোন নিয়ে পালাবে, ফোন নিয়ে। কি করছো? আর 4 টাকা লাগবে, আরো 4 টাকা লাগবে। কি নেবে? কি নেবে? রাস্তা দেখা যাচ্ছে, লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে বিশ্ব ইজতেমা ময়দানে এইমাত্র সবেমাত্র জুমার নামাজ শেষ করে, আমার সাথে একটা ভাই আছে যার পায়েতে খুব চোট লেগেছে, তার জন্য আমরা হসপিটালে এসেছি। দেখতে পাচ্ছি হসপিটাল, এর মধ্যে সে চিকিৎসা করছে, নিজের চিকিৎসাটা করাচ্ছে। চিকিৎসা যে করবে তাকে ছাড়া অ্যালাউ করবে না ভেতরে, চিকিৎসা করাচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার এই ময়দান থেকে আমি দেখাচ্ছি। এখন জুম্মার নামাজ সবেমাত্র হলো, জুম্মার সময় ফোন অ্যালাউ করা হয়নি এবং আমারও দেখানো সম্ভব ছিল না, যেহেতু আমি নামাজ পড়ছিলাম। এখন দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষের ভিড় বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম্মা ঠিক পরের মুহূর্তে। এখন আমরা যাব আমাদের হালাকা, বিশ্বপুর হালাকা, হাওড়া জেলার ক্যান্টিনের দিকে। এবং জুম্মাবাদ যে বয়ান, সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই যে সরকারি পরিষেবা, ভ্রাম্যমান সব অ্যাম্বুলেন্স দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন, আরও বহুত অ্যাম্বুলেন্স। এটা মাত্র একটা হসপিটাল, এরকম বহু হসপিটাল আপনি দেখতে পেয়ে যাবেন। ভিড় তাহলে আর দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। সবাই মানা করছে, পাগল বন্ধ করো, ফোন নিয়ে পালাবে, ফোন নিয়ে। কি করছো? আর 4 টাকা লাগবে, আরো 4 টাকা লাগবে। কি নেবে? কি নেবে? इसको अल्लाह ने इजाजत कहा है
বনগাঁ হিলস, হাসনাবাদ, দত্তপাড়া, উত্তর চব্বিশ পরগনা, হামিদপুর, চাইহাট, বেড়াচাপা, সোনাটিরা, হালদারপাড়া, নিউ টাউন, ধামাখালি, কাটিয়াহাট, দেখেন খালি, লক্ষ্মীপুর, তস্কিল কামার, উত্তর চব্বিশ পরগনা, দেখেন খালি, ইসাইপুর, বড়দি ঘাটা, খিলকাপুর, দেখছেন খিলকাপুর, হিরোয়া, মালঞ্চ, বসিরহাট, সুন্দরবন, আসানসোল, শেষ করতে পারবেন না করে केतुग्राम हलाका पूर्व बर्धमान। শনিবার আর ইসাবাদ আমি বার হয়েছি, সে একটু হালাকাগুলো দেখাতে, বর্ধমান হালাকা। বলছেন বড় দুঃখ এবং আফসোসের বিষয় যে আজকে যে মুসলমানরা সব ধরনের গুনাহকে তো গুনাহ মনে করেছে, কিন্তু আল্লাহ তাআলা রাস্তায় গুনাহ ছেড়ে দেওয়া, দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়া, কাটোয়া নৌকাকে গুনাহ মনে করে। পশ্চিমবঙ্গ হালাকে সমস্ত গুনাহের মূল কারণ আল্লাহ তাআলা রাস্তা খুঁজে ছেড়ে দেওয়া আর আল্লাহ তাআলা রাস্তা খুঁজে তাকিয়ে করা। আল্লাহ রাস্তা খুঁজে এটা এই জাহানের দিনের জন্য ছিল, হালাকা বর্ধমান জেলা মঙ্গলকোট। আল্লাহ রাস্তা খুঁজে পেতানোর জন্য ছিল না। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে আরো বহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাস্তা দিনের কাজে লেগে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে বিশ্ব ইজতেমা ময়দানে এইমাত্র সবেমাত্র জুমার নামাজ শেষ করে, আমার সাথে একটা ভাই আছে যার পায়েতে খুব চোট লেগেছে, তার জন্য আমরা হসপিটালে এসেছি। এই দেখতে পাচ্ছি হসপিটাল, এর মধ্যে সে চিকিৎসা করছে, নিজের চিকিৎসাটা করাচ্ছে। চিকিৎসা যে করবে তাকে ছাড়া অ্যালাউ করবে না ভেতরে, তো চিকিৎসা করাচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমার এই ময়দান থেকে আমি দেখাচ্ছি। এখন জুম্মার নামাজ সবেমাত্র হলো, জুম্মার সময় ফোন অ্যালাউ করা হয়নি এবং আমারও দেখানো সম্ভব ছিল না যেহেতু আমি নামাজ পড়ছিলাম। এখন দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষের ভিড় বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম্মা ঠিক পরের মুহূর্তে। এখন আমরা যাব আমাদের হালাকা, বিশ্বপুর হালাকা, হাওড়া জেলার ক্যান্টিনের দিকে, এবং জুম্মাবাদ যে বয়ান সেটা ইতিমধ্যে চালু হয়ে গেছে ইনশাআল্লাহ।
এই যে সরকারি পরিষেবা ভ্রাম্যমান সব অ্যাম্বুলেন্স দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন। আরও বহুত অ্যাম্বুলেন্স, এটা মাত্র একটা হসপিটাল, এরকম বহু হসপিটাল আপনি দেখতে পেয়ে যাবেন। আসসালামাইকুম। এই যে বিশ্ব ইজতেমা থেকে আমরা বাড়িতে উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটা একবার দেখুন খালি। এটা শুধুমাত্র একটা রাস্তার প্রান্তর, ঠিক আছে, যেখানে মানুষ বাড়ি যাচ্ছে। বিশ্ব ইজতেমা থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে। এই দেখুন মানুষ দূরে, ঢল দেখুন একবার। অনেক লোক আছে। মানুষের ঢল একবার দেখুন খালি। এই দেখুন দূরে, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মানুষের আনাগোনা দেখুন। চলো বাবা, যেছি নিয়ে যাবো, হিন্দুদের নিয়ে যাবো। হাই যে দূরে আলো দেখা যাচ্ছে, সেইখানে হাই রোড এবং মানুষজনেরা আসছেন দেখুন। এখনো পর্যন্ত আজ শেষ দিন, কাল দোয়া হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু এখনো মানুষের ঢল কমছে না। দেখেন খালি একবার মানুষের ঢল। ডান সাইডে মোবাইল, ডান সাইড, ওইদিকে। সেলফি স্টিকটা নিয়ে আসলে ভালো হতো। আলু ক্ষেত, হুগলির সেই বিখ্যাত আলু ক্ষেত।